নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে আমি তানিশা। একাধিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে একই দিনে 3 মহিলাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে অর্থ হাতানো থেকে শুরু করে অতিরিক্ত আয়ের প্রতিশ্রুতিতে অনলাইন প্রতারণা, সব মিলিয়ে বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত ছিলেন 3 জনই। পাশাপাশি আইন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিপুল অর্থের সম্পত্তি বিক্রির অভিযোগে ধরা পড়েছেন এক বৃদ্ধা। সাইবার পুলিশের সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্বের নাম করে প্রতারণা চলছিল এমন অভিযোগ জমা পড়েছিল কর্তৃপক্ষের কাছে। সেই সূত্র ধরে হাওড়ার লিলুয়া এলাকায় অভিযান চালিয়ে রিয়া রায় নামে এক মহিলাকে আটক করা হয়। তার কাছ থেকে 2টি মোবাইল ফোন সহ আরও বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত হয়েছে, যা প্রতারণা চক্র পরিচালনার জন্য ব্যবহৃত হতো বলে সন্দেহ। অন্যদিকে অনলাইন আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে রাজিয়া মণ্ডল নামে এক মহিলা। অভিযোগ, মিউচুয়াল ফান্ড সংস্থায় কাজ ছাড়ার পরেও 2022 সালে এক ব্যক্তির 2 লক্ষ টাকার বেশি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল, যা ফেরত দেওয়া হয়নি। এই মামলায় তাকে আদালতে পেশ করলে বিচারক 18 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন। এছাড়া সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগে লালবাজারের জালিয়াতি দমন শাখা গ্রেফতার করেছে প্রভা দেবী নামে এক বৃদ্ধাকে। অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নথিপত্র জাল করে পার্ক স্ট্রিটের একটি সম্পত্তি 2,07,00,000 টাকায় বিক্রি করেন তিনি। আদালতে পেশ করার পর তাকে 18 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে একই দিনে 3 মহিলার এই গ্রেফতারি শহরের বিভিন্ন স্তরে প্রতারণা ও জালিয়াতির ব্যাপকতা নতুন করে সামনে এনে দিল। পুলিশ জানিয়েছে, প্রতিটি মামলাতেই তদন্ত জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে বড় চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হবে। এখনকার খবর এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা।